নিজস্ব একটা বাড়ি তৈরির স্বপ্ন দেখেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণ অর্থ জমাতে পারছেন না? কোনো চিন্তা নেই। আজকের এই ভিডিওতে আমি বলবো বুদ্ধিদীপ্ত ও সরল উপায়ে কিভাবে টাকা জমাতে পারেন। এর দুর্দান্ত 10টি টিপস। 1. ভাড়া বাড়ি বাবদ অতিরিক্ত টাকা ইনভেস্ট করবেন না। যত কম খরচায় বাড়ি ভাড়া নেবেন তত ভালো, কারণ সেই বাড়ি আপনার নিজের নয়। সুতরাং সেখানে পয়সা ঢালা মানে বাড়িওয়ালাকে বড়লোক করা। 2. যত ছোট বাড়িতে কষ্ট করে থাকবেন তত আপনার মধ্যে নিজস্ব একটা বড় বাড়ি তৈরির তীব্র বাসনা বা পজিটিভ জেদ কাজ করবে, আর সেই বাসনা বা জেদই একদিন আপনাকে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে, যা কমফোর্ট জোনে থেকে কোনোদিনই সম্ভব নয়। মনে রাখবেন, কমফোর্ট জোন মানুষকে ধোঁয়াশার মধ্যে রাখে আর কষ্ট মানুষকে মোটিভেট করে। 3. যত ধরনের ইউপিআই ট্রানজ্যাকশন যেমন গুগল পে, পেটিএম ইত্যাদি, সেগুলোর ব্যবহার কম করুন, বিশেষত টাকা খরচা করার বেলায়। নগদ টাকা নিয়ে বেরোন। খরচার একটা হিসেব থাকবে এবং নিজেকে মানসিকভাবে এভাবে প্রস্তুত করুন যে হাতে নগদ যত নিয়ে বেরিয়েছেন সেটা দিয়ে যা হবার হবে, নইলে নয়। 4. ব্যাংকের খাতায় এমনি এমনি টাকা ফেলে না রেখে কোনো ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। অবশ্যই লাভ ক্ষতি সম্পূর্ণ বিবেচনা করে তবেই করুন। 5. কম খরচায় সংসার চালানোর চেষ্টা করুন। কোনটা প্রয়োজন আর কোনটা বিলাসিতা চিহ্নিত করুন এবং বিলাসিতাকে সাময়িক বিসর্জন দিন। মনে রাখবেন, আপনি টাকা চিনলে টাকাও আপনাকে চিনবে। 6. একার রোজগারে আজকাল কিছুই হয় না, তাই একজনের ভরসায় না থেকে পরিবারের সবাই মিলে টুকটাক উপার্জনের চেষ্টা করুন এবং উপার্জিত টাকার একটা পরিমাণ অন্তত সবাই মিলে জমান। 7. বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন। এতে টাকার অপচয় হয় এবং স্বাস্থ্য ঝুঁকিও থাকে। আপনি 500 খেলেন আর তারপর যদি 200 টাকার ওষুধ গিলতে হয়, তাহলে সে খাওয়ার কোনো মানে নেই। এর থেকে ঘরের তৈরি স্বাস্থ্যপ্রদ খাবার খান। 8. যাকে তাকে টাকা ধার দেবেন না, আর যদি দিতেই হয় তাহলে তার থেকে মূলধনের সাথে সুদের হার বাবদ কিছু টাকা ফেরত নিন। এতে আপনারও লাভ হবে আর অন্যেরও উপকার হলো। 9. ধার দেনা করা থেকে বিরত থাকুন। যদি একান্ত নিতেই হয় তাহলে যত তাড়াতাড়ি পারবেন সেটা মেটানোর চেষ্টা করুন। ধার দেনা কাউকে আর্থিকভাবে এগোতে দেয় না। 10. ফেক সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করতে যাবেন না। মনে রাখবেন, আপনার কারোর কাছে কিছু প্রমাণ করার নেই। আর তাছাড়া আপনি যখন আর্থিকভাবে অসহায় পরিস্থিতিতে থাকবেন তখন কেউ এসে আপনাকে 1 টাকা দিয়েও সাহায্য করবে না। তাই লোকে যা ইচ্ছা তাই বলুক, নিজের আখেরটা নিজেই গোছান। এর মধ্যে আপনি কটা মানেন?